পাবনা জেলা। পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশে অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণ সৃষ্টি করেছে। এর উত্তর দিকে ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা এবং দক্ষিণে পদ্মা নদী একে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্ত দিয়ে যমুনা নদী বয়ে গিয়েছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার আমিনপুর থানার দক্ষিণ পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদীর পরস্পর মিলিত হয়েছে। পাবনা জেলার নামকরণের ইতিহাস। নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মতভেদ আছে। প্রত্নতাত্ত্বিক কনিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্যের পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উদ্ভব হয়েছে। পুন্ড্রবর্ধনের জনপদ গঙ্গার উত্তর দিকে অবস্থিত ছিল। চলতি ভাষায় পুন্ড্রবর্ধন বা পৌন্ড্রবর্ধন, পৌনবর্ধন বা পোবার্ধন রূপে উচ্চারিত হতে হতে পাবনা হয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে পাবনা নামটি পাদুম্বা থেকে এসেছে। কালক্রমে পাদুম্বা শব্দটি সারসংগীত হয়ে পাবনা হয়েছে। পাদুম্বা জনপদের প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় একাদশ শতকের পাল নৃপতি রামপালের শাসনকাল থেকে। ইতিহাসে উল্লেখিত রামপাল তার ভিত সাম্রাজ্য বরেন্দ্র কৈবরত শাসকদের থেকে পুনরুদ্ধার করার জন্য 14 জন সাহায্যকারী শরণাপন্ন হয়েছিলেন। তাদেরই একজন ছিল জৈনিক সামন্ত রাজার পাদুম্বার সোম। অন্য একটি সূত্রে জানা যায় পৌন্ড্রবর্ধন থেকে পাবনা নামের উৎপত্তি হয়েছে। এছাড়া পাবনা নামকরণ নিয়ে কারো মতে পাবন বা পাবনা নামে একজন দস্যুর আড্ডাস্থল থেকে একসময় পাবনা নামের উদ্ভব হয়। এছাড়াও গঙ্গার পাবনী নামের একটি নদী মিলিত স্রোতধারার নাম অনুসারে পাবনা নামের উৎপত্তি হয়েছে বলেও অনেকে মনে করেন। পাবনা জেলার 9টি উপজেলা নিয়ে বিভক্ত। এগুলো হলো আটঘরিয়া উপজেলা, ঈশ্বরদী উপজেলা, চাকমোহন উপজেলা, পাবনা সদর উপজেলা, ফরিদপুর উপজেলা, বেড়া উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, সাথিয়া উপজেলা এবং সুজনগড় উপজেলা। পাবনা জেলার অর্থনীতি। পাবনা জেলার অর্থনীতি বেশ সমৃদ্ধ। এখানে প্রচুর ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্কয়ার টয়লেটিস লিমিটেড, ইউনিভার্সাল ফুড লিমিটেড, রশিদ রাইস ব্রান অয়েল, বেঙ্গল মিট, আসলাম অ্যাগ্রোফুড ইত্যাদি। এছাড়া পাবনা শহরে বেসিক শিল্প নগরী রয়েছে, যেখানে যথেষ্ট সংখ্যক শিল্প কারখানা আছে। এবার চলুন জেনে নিই পাবনা জেলার যোগাযোগ ব্যবস্থা। এ জেলায় সড়ক, স্থল, জলপথ ও বিমানপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। পাবনার বাসগুলো দেশের অনেক গুরুত্বপূর্ণ রুটে চলাচল করে। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি পাবনার রেলওয়ে স্টেশন অবস্থিত। ঈশ্বরদী উপজেলার উত্তর বাংলার এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে শাখা। ঈশ্বরদী উপজেলায় একটি বিমানবন্দর রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে সপ্তাহে 2টি বিমান পরিচালনা করত। পাবনা জেলার শিক্ষা প্রতিষ্ঠান। পাবনা জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা মেডিকেল কলেজ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়, পাবনা ইসলামিয়া কলেজ, পাবনা জেলা স্কুল, পাবনা ক্যাডেট কলেজ, আশরাফ জিন্দানি উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী সরকারি কলেজ, ডক্টর জহুরুল কামাল সরকারি কলেজ, ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় ইত্যাদি। পাবনা জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বীর উত্তম আব্দুল করিম খন্দকার, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেন, অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা সাইফুল আজম, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক বন্দে আলী মিয়া, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী মোহিত মোহন মিত্র, ব্যবসায়ী শামসুন এইচ চৌধুরী, অভিনেতা চঞ্চল চৌধুরী, বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাস, চলচ্চিত্র পরিচালক রেদওয়ান রানী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মির্জা আব্দুল জলিল ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই পাবনা জেলায়। পাবনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে চলন বিল, গাজনার বিল, লালন শাহ সেতু, হার্ডিন্স ব্রিজ, পাবনা মানসিক হাসপাতাল, জোর বাংলা মন্দির, তারাস ভবন, খেতুপাড়া জমিদার বাড়ি, শীতলাই জমিদার বাড়ি, 13 জমিদার বাড়ি, পাকশি রিসোর্ট, শাহী মসজিদ, সমাজ শাহী মসজিদ, আজিম চৌধুরীর জমিদার বাড়ি, তাঁতিবন্ধ জমিদার বাড়ি, শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম,
নর্থ বেঙ্গল পেপার মিলস, পাবনা সুগার মিলস, ঈশ্বরদী বিমানবন্দর, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ইত্যাদি। এই হলো রূপ লাবণ্যে ভরপুর এবং ঐশ্বর্যমণ্ডিত পাবনা জেলা। দর্শক, এখানে আমি পাবনা জেলাকে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক ভিডিও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।